এখানে আপনি দেখছেন বাংলাদেশের এক খণ্ড চিত্র। যারা রাজাকার রাজাকার বলে বয়ান দিত তাদের জন্য একটা চপটে ঘাট। এখানে আপনি দেখছেন বাংলাদেশের এক খণ্ড চিত্র। সমগ্র বাংলাদেশ অপেক্ষমান রয়েছে। দীর্ঘ সময় ধরে এই রাষ্ট্রে ফ্যাসিবাদী সরকার কায়েম ছিল, অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার কায়েম ছিল, গণমানুষের ভোটাধিকার হরণ করে রেখেছিল যেই অবৈধ সরকার। আজকে দীর্ঘ সময় পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের যে মাহেন্দ্র খন এখন রায় ভোট গণনা শেষ হয়েছে। আপনি জানেন ইতিমধ্যে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। সেই ফলাফলের অপেক্ষায় অপেক্ষমান রয়েছে সমগ্র বাংলাদেশ। সমগ্র বাংলাদেশের ন্যায় আজকে শাহবাগও আমরা জাগরিত রয়েছি। জাতীয়তাবাদী ছাত্র দল সবসময়ই এটা হচ্ছে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং ছাত্র বান্ধব ছাত্র দলের সমস্ত কর্মকাণ্ড এবং তাদের ভূমিকা। তো সেই দিক থেকে আমি মনে করি জাতীয়তাবাদী ছাত্র দল যদি ফেয়ার ইলেকশন হয় সেখানে শতভাগ ফুল প্যানেল চলে আসবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি নিজে ছাত্রদল করেছি, তখন থেকে এই পর্যন্ত দেখে আসছি এর চেয়ে গণতান্ত্রিক কোনো ছাত্র সংগঠন অ্যাটলিস্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখিনি। এখানে নির্বাচনের রেজাল্টটা জানার জন্য আসলাম, কি হয় দেখার জন্য আসলাম, কেমন হচ্ছে এটা জানার জন্য আসলাম। ফ্রি অ্যান্ড ফেয়ার ডাকসু চাচ্ছি, যেটাতে কোনো দলীয়করণ থাকবে না, কোনো একপাক্ষিকতা থাকবে না, এরকম। প্রশাসন আগে চেষ্টা করলে আগে দিয়ে দিতে পারতো, এখন পরে দিয়ে দিচ্ছে না। আসলে এই নির্বাচনটা একটা যারা রাজাকার রাজাকার বলে বয়ান দিত তাদের জন্য একটা চপটে ঘাট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারবারই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন। দীর্ঘদিন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সেই গণতন্ত্রের ধারাবাহিকতায় আজ ফ্যাসিস্ট মুক্ত, হাসিনা মুক্ত বাংলাদেশের এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে। সেই অনুষ্ঠানের এই রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করছি। আপনারা জানেন অনেকজন অনেক নেগোসিয়েশনের কথা বলে, যদি নেগোসিয়েশন ক্ষমতা ভাগাভাগির রাজনীতি বিএনপি করতো তাহলে হাসিনার সাথে আরো আগে নেগোসিয়েশন করে বাংলাদেশে বিএনপি ক্ষমতা যেতে পারতো।